এ পৃথিবীটা এমন একটি পৃথিবী, এ পৃথিবীতে চলতে হলে দুটি জিনিসকে ভয় করে চলতে হবে। এক নাম্বার হলো দুনিয়ার মহব্বতে পড়ব না, দুই নাম্বার হচ্ছে মহিলা চক্রে পড়ব না। যে মানুষটা মনে করবে জান্নাত নেব না, আল্লাহর রাস্তায় মানব না, রাসূলের তরিকা মানব না, জান্নাত চাই না, তাহলে সেই লোকটি যদি মনে করে জাহান্নামের রাস্তা মেপে নিলাম, জাহান্নামের রাস্তাকে ধরে নিলাম, তাহলে দুটি জিনিসকে ধরে নিতে হবে। দুনিয়ার মহব্বতকে আপনি ধরলেন, মহিলার পিছনে পড়ে যান, আপনি জাহান্নামী হয়ে যাবেন, আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু বাঁচাতে পারবে কোন দিক থেকে? আল্লাহর ভয়টা ভিতরে রাখতে হবে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মহিলার কিছু 1 মিনিট দিলাম, দুনিয়ার 2 মিনিট দিলাম, 3 মিনিট তাহলে আপনাদেরকে বলা হলো নাকি? তো যাই হোক, এবার আমি মেন বিষয়ের দিকে ঢুকি। পৃথিবীতে এবার আমরা এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত করবে, করবে কি করবে না? অনেক বক্তার মুখে শুনেছেন, বদরুজ্জামান নবীও বলেছেন কিয়ামত হবে, নূর মোহাম্মদ বলেন কিয়ামত হবে। কিয়ামত হবে তো হবে কখন? আপনাদের ইমাম সাহেব বলেন কিয়ামত হবে, ভাই কিয়ামত হবে, আমল করো, কোরআন পড়ো, নামাজ রোজা করো। আচ্ছা হবে তো হবে কখন? আচ্ছা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া সারা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে ভাই কিয়ামত কখন হবে? কিন্তু কিয়ামত একদিন হবেই, কিয়ামত হবেই। যেদিন হবে পৃথিবীর কিছুই থাকবে না। এবার আমি সূরা গাশিয়াতে ঢুকি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুন গাশিয়া। আচ্ছন্নকারী, এদিক থেকে মানে করেন আচ্ছন্নকারী কিয়ামতের খবর তোমার কাছে কি পৌঁছায়নি? হে নবী, আমি কিয়ামত করব, যেদিন কিয়ামত করব তোমাদেরকে আচ্ছন্ন